নিকাশি সমস্যায় জেরবার হাসপাতাল, আর এই সমস্যার সমাধানে নতুন নিকাশি নালা। আলিপুরদুয়ার সদর হাসপাতালে তৈরি হবে নতুন নিকাশি ব্যবস্থা। এর জন্য প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল, রোজ হাজার হাজার রোগী। এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা। নালার জল উপচে হাসপাতাল চত্বরে, বর্ষায় ভোগান্তি বাড়ে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালে নতুন নিকাশি নালা তৈরি করা হবে। এর জন্য প্রায় 1,94,00,000 টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর। বুধবার হলো শিলান্যাস। সমস্ত ড্রেনেজ, সারফেস ড্রেনেজ সিস্টেমটাকে পুরোপুরি নতুনভাবে কনস্ট্রাকশন। আগে এখন যেমন জল জমে থাকছে, জল বেরোতে পারছে না, বৃষ্টি বেশি হলেই জল আটকে যাচ্ছে, সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে, স্টাফেরা জল কাদার মধ্যে দিয়ে উঠতে হচ্ছে, সার্ভিস দিতে অসুবিধা হচ্ছে। এক সময় ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল। হাসপাতালে যাবতীয় নোংরা জল এই নালা দিয়ে বেরোয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বছর 10 ধরে এই নালা একটু একটু করে বুজে গিয়েছে, যার জেরে নোংরা জল ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই নিকাশি সমস্যা মেটাতে এবার 2টি ড্রেন তৈরির পরিকল্পনা। 1,94,00,000 টাকা ব্যয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা থেকে যে টেন্ডার প্রক্রিয়া করেছেন, তার মধ্য দিয়ে আজকে জল নিষ্কাশনী ব্যবস্থার কাজের শুভারম্ভ হলো। এটা গোটাটাই কভার ড্রেন, গোটা হাসপাতালকে নিয়ে গোটা জলকে যাতে বাইরে ফেলতে পারে আউটলেটে, তার পরিকল্পনা আমাদের এখানকার পূর্ত দপ্তরের বাস্তুকাররা আছেন, তারা করেছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। টাকিতে ইচ্ছামতো দখল করে সেখানে হোটেল। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর শিলমোহর। 2টি বেআইনি হোটেলকে চিহ্নিত করল সেচ দপ্তর। তারা রিপোর্ট দিয়েছে মহকুমা শাসককে। ইছামতি নদী দখল করে একের পর এক হোটেল, অভিযোগ সবই বেআইনি। নিউজ 18 বাংলার দেখানো খবরে পড়ল শিলমোহর। সম্প্রতি একটি কমিটি গঠন করে সেচ দপ্তর, তদন্ত শুরু করে, 2টি হোটেল চিহ্নিত করে। রিপোর্টে উল্লেখ করে 2টি হোটেলই বেআইনি। এই রিপোর্ট পাঠানো হয়েছে বসিরহাটের মহকুমা শাসকের কাছে। পৌরসভার ট্রেড লাইসেন্স, মিউটেশন, পৌরসভার প্ল্যান স্যাংশন, আমার জমি বাস্তু জমি, যে সময় আমি কোন গেস্ট হাউস বানাই 50 থেকে 60 ফুট দূরে নদী ছিল। নদী পরবর্তীতে ভেঙে এসছে। আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি, পৌরসভা কোনো কাজ করেনি। তার জন্য আজকে নদীর পাশাপাশি দেখাচ্ছে। আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি। আমার সমস্ত ডকুমেন্টস নথিপত্র আছে। যখন পৌরসভা ডাকবে বা কোনো সেচ দপ্তর ডাকবে, আমি কাগজপত্র দেখাবো। উত্তর 24 পরগনার টাকি, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পাড় ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। এই খবর দেখানোর পরেই তদন্ত কমিটি গঠন করে সেচ দপ্তর। তারা 2টি হোটেল চিহ্নিতও করে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের বেআইনি নির্মাণ যেগুলো রয়েছে, সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই, তারা স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় আমরা পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল, গেস্ট হাউস, সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে। শুধু 2টো হোটেল নয়, আরও অনেকগুলো হোটেল নদীর ভেতরে তৈরি হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে এই হোটেলগুলো সম্পর্কে সদর্থক একটা ভূমিকা নিশ্চয়ই আদালত নেবেন। টাকি থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।